জীবনে প্রথমবার দীঘা এসে যা দেখলাম সত্যি বলছি সমুদ্র নিজেই বলছে কি রে ভাই প্রথম নাকি। আর সেই সমুদ্র থেকে ঢেউয়ের তালে লাল পরি উঠে এসে বলে কি রে ভাই খেয়ে দেখবি নাকি। আর এই দীঘার সমুদ্রে কি দেখছিস সোনার উপর গুঁড়ো একদম জলের মধ্যে ভেসে এসেছে। তোমরা কেউ এমন দেখেছো নাকি কমেন্টে জানিও। কিন্তু দীঘার মধ্যে এসেই যেটা প্রথমে চোখে পড়লো দূরে দেখি এক ঘোড়া একদম মেয়ের মতো সাজানো। কি ঘোড়া তো নিজেই বলে উঠলো ফটো তুলবি তোল কিন্তু পিঠে যাবার সাহস করিস না একদম। আরে হ্যাঁ গো আমি তো ভয় লজ্জায় কেমন কেমন দুঃখ শুনে পালালাম ভাই। সত্যি প্রথমবার এসেই এমন কাণ্ড তোমরাই বলো ভাবা যায়। তবে সত্যি ছোট থেকে আসা হয়নি বলে একদম বুঝতেই পারিনি কিন্তু এবার এসে একদম ফুল এনজয় আর ফুল এক্সপিরিয়েন্স বলতে পারো। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে খাবার দোকানে ছুটলাম কারণ এমনিতেই আমি হ্যাংলার খেতে ভীষণ ভালোবাসি। সকালে কলা আর ডিম সেদ্ধ দিয়ে শুরু হলো খাওয়া দাওয়া সেরে সোজা চলে গেলাম সমুদ্রের বিচের দিকে। সেখানে নাকি সমুদ্রে যাওয়ার জন্য বিভিন্ন রকম রাইড রয়েছে আর রাইড গুলো দেখে খুব লোভ হচ্ছিল কিন্তু দাম শুনে মনে হলো না ভাই রাইড বাদ খাওয়া দাওয়াই বেশ। তবে যাই বলো রাইড গুলোর অনেক দাম হলেও সেই রাইডের কিন্তু আনন্দটার একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমরা বলতে পারো। এই দীঘার থেকে বাড়ি নিয়ে আসার জন্য একদম নিত্য নতুন সারি সারি দোকানও রয়েছে আর বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে যেগুলো বাড়ি না নিয়ে এসে একদম থাকতেই পারবে না কেউ, এটুকু গ্যারান্টি বলতে পারে। একদম খোলা আনমনা দারুণ দৃশ্য এই সমুদ্র সৈকতে সত্যি দেখার মতো বলতে পারো। সেই মতো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ভীষণ পরিমাণে খিদে লেগে গেছিল আর দুপুরে একদম জমিয়ে খাওয়া দাওয়া রামকৃষ্ণ হোটেল নিউ দীঘার বিচের সামনে। এখানে হচ্ছে আমাদের যে বিখ্যাত মালিক আমাদের দাদা, এই যে মালিক ছাড়া আমরা চলতে পারবো না। আর এই যে ছোট মালিক দাদা ভাই মালিক আমি। তারপর সেখান থেকে সোজা চলে গেলাম উদয়পুরের সমুদ্র সৈকতে। আর এখানে সিনারি নিয়ে কি বলবো গো একদম আসতেই ইচ্ছে করবে না। তবে যাই বলো দীঘাতে এসে সমুদ্রের ধারে চেয়ার টেবিলে বসে পা জলে ভিজিয়ে গরম গরম কাঁকড়া আর মাছ উফ এগুলো যদি না ট্রাই করলে তাহলে আর কি করলে। তবে যাই বলো এখানের মাছের বাজার আর মাছের দোকানের দোকানিরা যেমনই হোক না কেন তবে এখানকার মাসিরা যে সাথে রান্না করে তার কোনো তুলনাই হয় না। প্রথমবার এসেই যে এমন অভিজ্ঞতা হবে সত্যি ভাবতে পারিনি, একদম মন ভরে গেছে বলতে পারো। আর তোমরা দীঘায় কে কতবার গেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার মতো প্রথমবার নয়। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মিষ্টি করে কমেন্ট করে একটা লাইক করে দিও আর নেক্সট পার্টের জন্য তৈরি থেকো সবাই।